একা ছিল ওই আর্যপুরুষ আভিজাত্যের দৈব। নতজানু হলো সব কাজ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন নিশি নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্যপুরুষে আসক্তি নেই তার। ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝির পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্যপুরুষ, সে ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়া, হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ। সে পাবে, কবে পাবে ওই হৃদয়ের খোঁজ? কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়া জেদখানি বড়ই বেশি। অভিমান সেও বিকাবে না কারো কাছে। যদিও কাহিনী এমন সহজ নয়। অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝড়ে। সাঁওতালি মেয়ে আগুন ধরাতে জানে। আর্যপুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধু মনে করো। আমায় চিনতে ভুল করো না হেরে যুগ। রক্ত ঝরিয়ে বাকল খসিয়ে দেব। নমস্কার।